দর্শক, রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী এইচ হিমেল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হিমেল, খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং চিকিৎসকরা কি বলছেন। যদি আপনি জানেন, আজ ২৪তম দিনের মতো বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা এখানে যে সংশ্লিষ্ট চিকিৎসক যারা আছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে ওনার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। আপনি জানেন যে গত ২ দিন আগে কিন্তু ডক্টর জাহিদ, ওনার যে ব্যক্তিগত চিকিৎসক, আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানিয়েছে এবং তার পরবর্তীতে একটি বিবৃতিও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার যে বিভিন্ন শারীরিক অসুস্থতা রয়েছে, কিডনি, লিভার এবং যে হৃদরোগ সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি উন্নতি হলে আরেকটি কিন্তু অবনতি দেখা যায়। সেজন্য আসলে ওনাকে দেশের বাইরে নিয়ে যে বিদেশ যাত্রা, যেটি চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু সম্ভব হয়নি। ২ পর কিন্তু সে কারণে স্থগিত করা হয়েছে। ওনারা যেটি বলছে যে ওনাকে সার্বিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি শারীরিক উন্নতি হয়, অসুস্থতা শারীরিক উন্নতি হয়, তাহলে কিন্তু ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবেন, তেমনটা কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে জেনেছি। তবে ২ দিন যাবৎ কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো ধরনের ব্রিফ করে জানানো হয়নি। তবে আরেকটি বিষয়, আপনি জানেন যে ওনার যে পুত্রবধূ রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান, তিনি ঢাকা আসার পর থেকে কিন্তু প্রতিদিনই হাসপাতালে আসছেন এবং মেডিকেল বোর্ডের সাথে মিটিং করছেন এবং ওনার তত্ত্বাবধানে এবং দেশি এবং বিদেশি যে ডাক্তাররা রয়েছে তাদের তত্ত্বাবধানে কিন্তু সার্বিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা কিছুটা আশার সংবাদে কিন্তু আমরা জানতে পেরেছি, তবে সেটিও কিন্তু অপরিবর্তনশীল বলা যায় একরকম স্বাস্থ্যের অবস্থা। উনি কিন্তু প্রেসক্রাইব করা মেডিসিন কিন্তু নিতে পারছেন। কিছুটা আশা করা যাচ্ছে যে ওনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে এবং স্বাস্থ্যের উন্নতি হলেই কিন্তু ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কিন্তু পরিকল্পনা রয়েছে, তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে এই এভার কেয়ারকে ঘিরে। রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদার যে অসুস্থতা, সেই অসুস্থতার বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি।